লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারের দেখা পেলেন রেজাউর রহমান রাজা। ২৪ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার আজকে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। ৬.৩ ওভার বোলিং করে ২৩ রানের বিনিময়ে ৮টি উইকেট শিকার করেছেন। ঘটনাবহুল এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং নিজেরা প্রথমে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করায়। দলের পক্ষে জাকির হাসান ৯৫ বল মোকাবেলা করে ৮৫ রান করেন এবং মুশফিকুর রহিম ৯৪ বল মোকাবেলা করে ৭৮ রানের একটা কার্যকর ইনিংস খেলেন। পরবর্তীতে ২৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কারণ রেজাউর রহমান রাজার দুর্দান্ত বোলিং তোপের সামনে ২১.৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭১ রান করতে সক্ষম হয় শেখ জামাল, যে কারণে ১৯৯ রানের একটা লজ্জাজনক পরাজয় মেনে নিতে বাধ্য হয় শেখ জামাল। আজকের এই পরাজয়ের কারণে ১৬ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করল শেখ জামাল। অন্যদিকে আজকের এই জয়ের মধ্য দিয়ে ১৬ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বর আসনে অধিষ্ঠিত হয়ে লিগ শেষ করল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দেখুন, আজকের এই ম্যাচে ইনিংসের ১০ম ওভারে প্রথম বোলিং করতে এসেছিলেন রেজাউর রহমান রাজা এবং বোলিং করতে আসার পর নিজের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছিলেন। নিজের প্রথম বলেই তিনি প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন ফজলে রাব্বিকে। পরবর্তীতে ঠিক একই ওভারের শেষ বলে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন এবং পরবর্তীতে নিয়মিত বিরতিতেই উইকেট পেতে থাকেন রেজাউর রহমান রাজা। মূলত রেজাউর রহমান রাজার আগুনে পুরা বোলিংয়ের সামনেই ৭১ রানে অল আউট হতে বাধ্য হয় শেখ জামাল। শুরুতেই যেমনটা বলছিলাম, রেজাউর রহমান রাজার আজকের এই বোলিং ফিগার অর্থাৎ ৬.৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ৮ উইকেট শিকারের এই বোলিং ফিগার এখন পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ফিগার এবং এক্ষেত্রে তিনি পেছনে ফেললেন বাংলাদেশের আরেক পেসার ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত ২০১৭-১৮ মৌসুমে আবাহনীর বিপক্ষে ৪০ রানের বিনিময়ে ৮টি উইকেট শিকার করেছিলেন। আজকে ২৩ রানের বিনিময়ে ৮ উইকেট শিকার করে ইয়াসিন আরাফাতকে পেছনে ফেললেন রেজাউর রহমান রাজা। মজার বিষয় হচ্ছে, সেই ম্যাচটিও কিন্তু খেলা হয়েছিল ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামেই। অন্যদিকে বলে রাখা ভালো, আজকে রেজাউর রহমান রাজার এই দুর্দান্ত বোলিং স্পেলটি লিস্ট এ ক্রিকেট ইতিহাসের ৬ষ্ঠ সেরা বোলিং ফিগার। এক্ষেত্রে সবার সামনে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। ২০১৮ সালে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন শাহবাজ নাদিম। সেদিন তিনি রাজস্থানের বিপক্ষে ১০ রানের বিনিময়ে ৮টি উইকেট শিকার করেছিলেন। তার বোলিং ফিগারটি ছিল ১০ ওভার ৪টি মেডেন ১০ রানের বিনিময়ে ৮ উইকেট। বলে রাখা ভালো, শাহবাজ নাদিম এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে ২টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। অন্যদিকে রেজাউর রহমান রাজা এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেননি, যদিও বা একাধিকবার রেজাউর রহমান রাজা বাংলাদেশ জাতীয় দলভুক্ত হয়েছিলেন, কিন্তু কখনোই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করতে পারেননি। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তার অভিষেক হয়নি। প্রিয় দর্শক, রেজাউর রহমান রাজার আজকের এই দুর্দান্ত বোলিংয়ের পর আপনি কি মনে করেন অচিরেই রেজাউর রহমান রাজাকে জাতীয় দল কিংবা তার চারপাশে যে রাডার রয়েছে সেই রাডারে অন্তর্ভুক্ত করা প্রয়োজন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।